মুভির শুরুতে আমরা জিমি নামের এক বাচ্চাকে দেখতে পাই। ইমিউনিটি সিস্টেম ছাড়াই তার জন্ম হয়েছিল। এমনকি ছোট ছোট জীবাণুতেও তার সমস্যা ছিল, যেন তাকে আইসোলেশনে রাখা হয়। যতক্ষণ না কোনো জিনিস ডিকন্টামিনেটেড বা স্যানিটাইজ না করা হতো, ততক্ষণ কোনো জিনিসই সে ছুঁতে পারতো না। তার মা মিসেস লিভিংস্টন জিমিকে নিয়ে এত বেশি প্রোটেক্টিভ ছিল যে সে কাউকে ঘরে আসতে দিত না। জিমির বয়স 4 বছর হওয়ার পর মিস্টার অ্যান্ড মিসেস লিভিংস্টন তাকে এক বাবলে করে বাড়িতে নিয়ে আসে। তার রুমেও বড় একটি বাবল ছিল, যেটাতে তাকে থাকতে হতো। খাওয়া, খেলা সবকিছু সেখানে ছিল। বাবলে দুটি প্রোটেক্টিভ হ্যান্ড ছিল, সেটার মাধ্যমে তার মা বাবা তাকে ছুঁতো। জিমির সব খেলনাও স্যানিটাইজ করে বাবলে রাখা হতো। মিসেস লিভিংস্টন ন্যাশনালিস্ট ছিল, আর সে জিমিকে কেবল সেসবই শেখাতো তা তার ঠিক মনে হতো। সে তার সমস্ত বিচার তার উপর চাপিয়ে দিত, যার কারণে জিমি বাইরের দুনিয়ার ব্যাপারে কিছু জানতো না। শহরের সবাই এই ইউনিক বাবল বয়ের ব্যাপারে জানতো, কিন্তু তাকে সাহায্য করার পরিবর্তে তারা তাকে নিয়ে মজা করত। প্রতিবেশীদের বাচ্চারা নিজেদেরকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে জিমিকে নিয়ে উপহাস করত। জিমি সবসময় ঘরে তৈরি খাবারই খেত, আর এই খাবারও তাকে প্লাস্টিক টিউবে ডিকন্টামিনেট করে দেওয়া হতো। দেখতে দেখতে সময় কাটতে থাকে, আর জিমির বয়স 16 বছর হয়ে যায়। একদিন জিমি জানালার সামনে দাঁড়িয়ে দেখে যে তার পাশের বাড়িতে নতুন একটি মেয়ে থাকতে এসেছে, যার নাম ক্লোই। তাকে দেখে সে তাকে ভালোবেসে ফেলে, কিন্তু সে মেয়ে ভালোবাসা আর এইসব ইমোশনের ব্যাপারে কিছু জানা ছিল না। তার মা তার এই ভালোবাসার ব্যাপারে জেনে যায়, আর সে তাকে বোঝাতে থাকে যে এইসব ভালোবাসা অ্যাট্রাকশন বলে কোনো কিছু হয় না, এসব কিছু ঠিক নয়। জিমি পরবর্তী কয়েক বছর সে তার জানালা দিয়ে ওই মেয়েটিকে দেখতো, আর ক্লোইও জানতো যে জিমি প্রায় তার দিকে তাকিয়ে থাকে, আর সেও জিমিকে পছন্দ করতে শুরু করে। জিমি ওই মেয়েটিকে দেখে অনেক আলাদা কিছু অনুভব করছিল, যেখানে সে এসবের ব্যাপারে কিছুই জানা ছিল না। একদিন সকালে সে এই ফিলিংস নিয়ে ঘুম থেকে ওঠে, আর এই ফিলিংস এর কারণে তার সাথে সকাল সকাল কি হয়েছে তা সে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু সে অনেক লজ্জিত হয়। তার মা এসে তাকে শান্ত করে। অন্যদিকে ক্লোইর বন্ধুরা জিমিকে বাবল বয় বলে তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু ক্লোইর জিমিকে নিয়ে মজা করার বিষয়টা একদম ভালো লাগতো না। তাই তার বন্ধুরা তাকে নিয়ে মজা করলে সে অনেক রেগে যেত। একদিন ক্লোই জিমির বাড়িতে আসে, আর মিসেস লিভিংস্টন তাকে ভিতরে আসতে বলে। সে তার বাড়ির সব জায়গায় প্লাস্টিকের টিউব দেখতে পায়। সে অনেক অবাক হয়ে জিমির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। জিমি তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে তার মাকে ছাড়া আর কোনো মেয়েকেই এত কাছ থেকে তার রুমে দেখেনি। ক্লোই তার সাথে কথা বলে। সে জিমিকে বলে যে তার গিটার তার অনেক ভালো লাগে, আর তখন জিমি তার প্লাস্টিকের হাত দিয়ে তাকে গিটার বাজানো শেখায়। এরপর তারা দুজন প্রতিদিন দেখা করতে থাকে, কিন্তু মিসেস লিভিংস্টনের তার বন্ধুত্ব একদমই পছন্দ করতো না, কিন্তু এই ব্যাপারে সে কিছুই করতে পারবে না।